আমাদের সমাজে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে মুফতিয়ানে কেরাম আলেম ওলামা মসজিদের ইমামগণ ফেস খান, আর আম জনসাধারণ ফেস খান যেটা আকিকার মাসলা নিয়ে। কারণ কুরবানির সময় আসলে, এই তো কুরবানির সময় আসতেছে কিছুদিন পরেও বলা, আল্লাহ কুরবানির আগে খালি কুরবানি রেখে মানুষ খালি আকিকা 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 নিয়ে যেমন পাগল। কথা ঠিক না বেঠিক ভাই? এজন্য আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল গোলামে আকিকাতুন ফাআখরিকু মিনহু দামান ওয়া আমিতু মিনহুল আদা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা সন্তানের আকিকা হওয়া দরকার। তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো, তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো, তার পক্ষ থেকে ছাগল বা খাসি কুরবানি দাও। ও আমি তো আনহুল আদা, এবং তার মাথায় যে কষ্ট দেয় চুল আছে সেই চুলকে ফেলে দাও। এজন্য উত্তম হলো তার নামে যে আকিকা হবে, এই আকিকা কত তারিখে হবে এটা একটা ব্যাপার। 2 নম্বর, আকিকাটা হবে ছেলে হলে কিভাবে হবে, মেয়ে হলে কিভাবে হবে। 2 নম্বর, 3 নম্বর, আকিকার গোশত কারা ভক্ষণ করবে, কারা খাইবে আকিকার গোশতটা। কারণ আমাদের সমাজের অনেক মুরব্বীরা আছে, ও আকিকার গোশত না না এটা খাইও না, এটা খাইও না, এটা সব করে মিসকিনকে পাঠিয়ে দিল, আর তুমি দিন উপাস থাকো। এলো একসময় মাছ শোনা গেছে, অনেক মুরব্বীদের কাছ থেকে এমনও শোনা গেছে, না না আকিকা নেই, তুই কি করে মিসকিনটা সারা পাঠিয়ে দিল, আর তুমি তাই নাহলে উপাস থাকো, না না এটার গোশত খাওয়া যাবে না। এমনও কিছু ধারণা আমাদের আগেকার যুগের মুরব্বীদের আছে। এজন্য আমাদের জানতে হবে আকিকা কততম দিনে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছেন, লিসাবিগি ইয়াউমিন, জন্মের 7 নম্বর দিনে তার নামে আকিকা হবে। 7 নম্বর দিনে যদি না পারো 14 নম্বর দিনে যাও, 14 নম্বর দিনে যদি না পারো 21 তারিখে যাও। এই 3টা কথা হাদিসে আসে যে জামে সগীর নামক এক হাদিসের কিতাবে 7 তারিখের কথা আছে। 7 তারিখের কথা সব জায়গাতেই আছে। 7 তারিখ না পারলে 14 তারিখে, 14 তারিখে না পারলে 21 তারিখে, 21 তারিখে যদি না পারো, তোমার ইচ্ছা যেদিন সামর্থ্য হয় সেদিন তুমি আকিকা করো, তাতে কোনো অসুবিধা নাই। এই হলো 7 তারিখ, না হয় 14 তারিখ, না হয় 21 তারিখ। এবার আকিকা করব, ছেলে হলে কতটি বকরি দান করব, আর মেয়ে হলে কতটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনিল গুলামে শাতান, আনিল গুলামে শাতান, যদি তোমার ঘরে ছেলে জন্মগ্রহণ করে ছেলের পক্ষ থেকে 2টা বকরি দাও। ও আনিল জারিয়া ওয়াহিদা, আর যদি মেয়ে জন্মগ্রহণ করে মেয়ের পক্ষ থেকে তোমাকে 1টা বকরি আদায় করো। তাহলে ছেলে হইলে 2টা বকরি, বকরি হোক বা সাগি হোক কোনো অসুবিধা নেই। যুকরানান কুন্না আম ইনাসা, রাসূল বলেন আকিকা আদায় করার সময় তুমি ছেলের আকিকা করো, না হয় মেয়ের আকিকা করো। সাগি দিয়ে করলেও কোনো অসুবিধা নাই, ছাগল দিয়ে করলেও কোনো অসুবিধা নেই, যে কোনো একটা দিয়ে করলেই আদায় হবে। এতে খাসি হোক অথবা সাগি হোক কোনো অসুবিধা নাই। তবে ছেলে হলে 2টি খাসি দেওয়া উত্তম, মেয়ে হইলে 1টি। এখন যদি কোনো মানুষ এমন হয় যে তার সামর্থ্য আছে 1টা বকরি আদায় করার, আর তার ঘরে ছেলে জন্মগ্রহণ করেছে, তারপরে ছেলে জন্মগ্রহণ করেছে, 2টি দেওয়ার সামর্থ্য তার নেই, 1টি সামর্থ্য আছে। আমাদের এলাকার কোন কোন ইমাম এমনও আছে, আল্লাহু আকবার, জেনে ফতোয়া দে একবারে আসমান ফাড়ি বালাই, দেখো ফুয়া জন্ম 1টা দিন না, 1টা দিলে আর হইতো না, তাই হইতো না, না আর হইতো না, দে 12টা বাজাই একলগে। ইমাম বল আমিও হয়েছি, জানা নাই যে। অথচ 2টা দেওয়া মুস্তাহাব। ছেলে জন্মগ্রহণ করলে 2টি দিলে ভালো, আর 2টি না দিতে পারলে 1টা দিলেও 100-এর 100 আদায় হবে, তাতে কোনো সন্দেহ, জোরে বলেন, তাতে কোনো সন্দেহ নেই। এজন্য আমরা ওই সমস্ত লোকদের কথা শুনবো না, ছেলে জন্মগ্রহণ করলে 2টি দিতেই হবে, 2টি দিতেই হবে, 2টি দেওয়া জরুরি, এমন কথা আমরা শুনবো না। কারণ আমার সামর্থ্য থাকলে আমি 1টা দিব, সামর্থ্য থাকলে 2টা দিব, তাতে কোনো অসুবিধা। এবং আকিকার গোশতটা সর্বপ্রথম নিজে খাইবেন। হায় হায়, নিজে খাওয়া, নিজে তো খাইবেন, যদি ফারা যায় যে সন্তান জন্ম হচ্ছে এরেও একটু ঝুল খাওয়াইয়া দিবেন, অসুবিধা নাই। নিজে তো খাইবেন, নিজের পরিবারকে খাওয়াইবেন, নিজের মেয়ে ছেলে মেয়ে, নিজের চাচা ভাতিজা আত্মীয় স্বজন সবাইকে খাওয়াইবেন। এটা এমন না যে পরিবারে কেউ খাইতে পারবে না। এজন্য আমি বলি, যে বাচ্চা জন্ম হয়েছে, যার আকিকা হচ্ছে, তারেও কিছু খাওয়াইয়া দিও ঝুল টুল, তাতেও কোনো অসুবিধা নাই। আর আকিকার মাংসটা পিওর হালাল, এটা কোরবানির গোশতের ন্যায়। নিজে খাও, নিজের পরিবার পরিজনকে খাওয়াও, আশপাশের প্রতিবেশী যারা আছে তাদেরকে খাওয়াও, গরিব মিসকিনকে খাওয়াও, তাতে কোনো অসুবিধা নাই। সুতরাং আকিকার গোশত সবাই খেতে পারবে না, পারবে না ভাই, আকিকার গোশত সবাই খেতে পারবে।